হিন্দুদের উপর কথিত হামলার অভিযোগ এনে বাংলাদেশ দখলের হুমকি দেওয়া, বাংলাদেশের বিরুদ্ধে বিক্ষোভ করা, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে ভাঙচুর করা, কিংবা ত্রিপুরায় হোটেল সুবিধা বাংলাদেশিদের জন্য বন্ধ করে দেওয়া, এসব করছে ভারত সরকার। ভারতের জনগণ, ভারতের মিডিয়া রীতিমতো প্রপাগণ্ডা ছড়াচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। কিন্তু এসবে আসলে বাংলাদেশের ক্ষতি হচ্ছে কতটুকু? ছোট্ট কিছু নমুনাই ভিডিওতে আপনারা দেখবেন, যেখান থেকে আসলে পরিষ্কার হয়ে যাচ্ছে মূল ক্ষতিটা কাদের হচ্ছে। ভারত বাংলাদেশের সঙ্গে আমদানি রপ্তানি বন্ধ করার ঘোষণা দিচ্ছে, কখনো কখনো তারা পেঁয়াজ, আলু ইত্যাদি রপ্তানি বন্ধ রাখছে। কিন্তু তাতে বাংলাদেশের হচ্ছেটা কি? সর্বশেষ ভারতীয় একটি গণমাধ্যম প্রতিবেদন করেছে, কলকাতার ব্যবসায়ীরা ইতিমধ্যে পথে বসতে শুরু করেছে। ইতিমধ্যে তারা দেন আর দায়ে ডুবতে বসেছে, আধ পেটা খেয়ে বাঁচতে শুরু করেছে কলকাতার ব্যবসায়ীরা। কারণটা হচ্ছে সেখানে বাংলাদেশিদের যাওয়াটা বন্ধ হওয়া। কলকাতায় মিনি বাংলাদেশ নামে পরিচিত নিউ মার্কেট, এই যে দৃশ্যটা এখন দেখছেন, এটা হচ্ছে 5 আগস্টের পূর্বে। কলকাতার ব্যবসায়ীদের মতে এখানে যে মানুষজন রয়েছে তার মধ্যে 98% মানুষই বাংলাদেশের মানুষদের উপর ভিত্তি করেই তারা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছিল। বাংলাদেশের মানুষদের উপর ভিত্তি করেই তারা এখানে নিজেদের জীবিকা নির্বাহ করছিল। কিন্তু 5 আগস্টের পর ঘটনা অন্যদিকে মোড় নিয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের কারণে এখন সবকিছুই উল্টো পথে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে রেষারেষি। বাংলাদেশিরা যেমন ভারতের বিরুদ্ধে কথা বলছে, তেমনি ভারতীয়রা কথা বলছে বাংলাদেশের বিরুদ্ধে। আর ভারতের মিডিয়া প্রপাগণ্ডা ছড়াচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, যার কারণে বাংলাদেশের মানুষ আর ভারতমুখী হতে চাচ্ছে না। শুধুমাত্র চিকিৎসার প্রয়োজন ব্যতীত সেখানে আর যাচ্ছে না বাংলাদেশের মানুষ। দীর্ঘ সময় ধরে চলা এই অচল অবস্থার কারণে কলকাতার ব্যবসায়ীদের এখন মাথায় হাত, তাদের ব্যবসা বন্ধ হতে বসেছে, এমনটাই জানিয়েছে সেখানকার ব্যবসায়ীরা। আর সমস্ত চিত্র উঠে এসেছে ভারতীয় গণমাধ্যমটির সেই প্রতিবেদনে। ভারতীয়রা মুখে বলছে এটা করবে সেটা করবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে উল্টোটা। বাংলাদেশ তাদের উপর আসলে কোনোভাবেই নির্ভরশীল নয়, বরং বাংলাদেশ তাদের কাছ থেকে যেসব পণ্য নিয়ে আসতো সেসব পণ্য আরও কম দামে অন্যান্য দেশ থেকে আমদানি করা সম্ভব। সুতরাং ভারত যদি বাংলাদেশে রপ্তানি বন্ধ করে, সেটা বাংলাদেশের জন্যই আরও ভালো, কারণ তখন বিকল্প সোর্সগুলো বাংলাদেশ খুঁজতে শুরু করবে এবং সেটা হবে বাংলাদেশের জন্য ভালো।